হয় নাই। যদি জামাত শিবির হামলা করতো, এখন জামাত শিবির অনুকূল পরিবেশ ভালো না কেন? তার মানে যারা দুর্গা পুজো হামলা করেছিল তাকে ভারিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। অনেক হিন্দু ভাইয়ের সবচেয়ে নিরাপদ, অমুসলিমরা সবচেয়ে নিরাপদ জামাত ইসলামীর কাছে, ইসলামী আদর্শের কাছে। এটা আপনাদের ভয়ের কোনো চিন্তা নাই। আপনারা নিশ্চিত আমাদেরকে এগিয়ে আসতে পারেন। আমাদের ইসলাম ধর্ম শিক্ষা দেয়, যার যার ধর্ম সে পালন করবে। এখানে ভালো দেওয়ার কিচ্ছু নেই। আমাদের আমির জামাত 24 সালের 25 আগস্টের পরে যত পূজা মণ্ডপ ছিল নির্দেশ দিয়েছেন মন্দির থেকে, আপনারা পাহাড় দেবেন তাদেরকে হামলা করতে না পারে। জামাত ইসলাম এটাই একটা সৌন্দর্য, এটাই আমাদের সৌন্দর্য। সোনালী ভাই বন্ধুগণ, আমি শেষ কথা বলতে চাই, আজকে বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে, নির্বাচন ধ্বংস করা ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা দাবি করেছিলাম জুলাই ঐক্যমত্যে আমরা সবাই স্বাক্ষর করেছি। এই স্বাক্ষরটা দেওয়ার পরে আইন ভিত্তি দেওয়ার জন্য গণভোট প্রয়োজন। আর গণভোট আমরা সবাই রাজি হয়েছি, বাধ্য হোক ইচ্ছায় হোক। কিন্তু আমরা বলেছিলাম বহুদিন পর নির্বাচন আয়োজন করা হচ্ছে 26 সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে। এই নির্বাচন একটি করাই দরকার, গণভোট সামনে নিয়ে আসার দরকার। কিন্তু কোনো কারণে হোক আজকে গণভোট নির্বাচন একসাথে করা হচ্ছে। এর মাধ্যমে বিশৃঙ্খলা আশঙ্কা মনে করি। এই বিশৃঙ্খলা যদি হয়, এটাই দায়িত্ব বর্তমান সরকারকে বহন করতে হবে। আমরা মনে করি এখন সময় আছে, আপনারা গণভোটের আয়োজন করুন, এটা আইন ভিত্তি দেওয়া শুরু হোক। এরপরে আমরা জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে করবো ইনশাল্লাহ। আমাদের যদি অপপ্রচার করা হয়, আমরা নাকি নির্বাচন চাচ্ছি না। নির্বাচন চাচ্ছে না কেন? নির্বাচন যারা চায় গোলমাল করে না, যারা নির্বাচন চায় না তারাই গোলমাল করে। আজকে কিষানের মধ্যে কি লক্ষ্মীপুর পাবনা বিভিন্ন জায়গায় কেন হামলা করছে? এই হামলার মাধ্যমে পরিবেশ ভরাট করা হচ্ছে। এর মাধ্যমে নির্বাচনের বাইরে দশটি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা জীবন থাকতে যে নির্বাচনের পদ্ধতি জানতে পেরেছি, আমরা কারোর কাছে অতি স্বীকার করবো না। অবশ্যই অবশ্যই নির্বাচন হবে ইনশাল্লাহ। সোনালী ভাই বন্ধুগণ, আমি তাই বলতে চাই যে গণতন্ত্রের পথে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই গণতন্ত্রকে সুষম করতে হয়, স্থায়ী করতে হয়, নির্বিঘ্ন করতে হয়। তাই বাংলাদেশের জনগণকে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। এই পরিবারতন্ত্রের রাজনীতি গণতন্ত্রের পথে সত্তা, এই পরিবারতন্ত্র থেকে রাজনীতিকে বেরিয়ে এসে জনগণের স্বাধীন জ্ঞান করতে হবে। জনগণের মধ্য থেকে উত্থিত রাজনীতিতে দেশকে চালাতে হবে। এই দেশ গণতন্ত্রের অগ্রগতি শুরু করে ইনশাআল্লাহ। আসলে আমার সেই লক্ষ্যে ভগবান ভাইকে আপনাদের সামনে হাজির করতে চাই। আমাদের পক্ষে আপনারা সবাই মিলে তার পক্ষে কাজ করবেন ইনশাআল্লাহ। আপনারা এই ভোটের জয়লাভ করতে পারবেন না, আপনাদের বাইরে অনেক লোক পড়ে আছে। তাই আপনাদের দায়িত্ব নিতে চাই। আপনার এখান থেকে বেরিয়ে ভোটের পাড়ায় মহল্লায় প্রত্যেকে ভোটারের কাছে যাবেন, তাদের রিকোয়েস্ট করবেন একটিবার ভোট দেওয়ার জন্য। সবাইকে পরীক্ষা করেছেন, আমাদেরকে পরীক্ষা করেন নাই। আমরা পরীক্ষা না করে ফেল করলাম কোথায়? পরীক্ষা করেন, যদি আমরা ফেল করি আগামী নির্বাচনে আপনারা ভোট দেবেন না। তাকে বছরে ভোট দেন, একটিবার পরীক্ষা শুরু দেওয়া আমাদেরকে। এই জন্য আপনারা পাড়ায় মহল্লায় সব জায়গায় নারী পুরুষ হিন্দু মুসলমান সবার কাছে জানিপাড়ার মধ্যে স্লোগান দেন, জানিপাড়ে আওয়াজ করুন এবং জানিপাড়ার গণতন্ত্র সৃষ্টি করুন। এই সালে গণতন্ত্র সৃষ্টি হয়। আমার বিশ্বাস আগামী নির্বাচনে